পুরান ঢাকা মানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর খাবার দাবারের একেবারে খনি। পুরান পুরান বাড়িঘর, সরু সরু গলি, বইয়ের বাজার আর মানুষের ভিড়, সব মিলা এই শহরে আলাদা একটা প্রাণ আছে। এই প্রাণেরই এক টুকরা দাঁড়ায় আছে বাংলা বাজারের শীষ দাস লেনে, একটা পুরাতন বোর্ডিং। যেই বোর্ডিংয়ের নাম শুনলেই পুরান ঢাকার মানুষের মনে নস্টালজিয়ার ঝড় উঠে যায়। শুধু খাওয়ার বা থাকার জায়গাই না, একসময় এটা ছিল কবি সাহিত্যিকদের আসল আড্ডাখানা। তো আজকে আমি আপনাদের নিয়ে ঢুকবো এই ঐতিহাসিক বোর্ডিংয়ের ভেতরে। বলবো এর পুরাতন দিনের গল্প, দেখবো এখন কেমন আছে, আর শেষে অবশ্যই ট্রাই করব এর বিখ্যাত সরষে ইলিশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দি ভবঘুরে। আমি এখন এমন একটা জায়গাতে আছি যেটা একসময়কার বাঙালি সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল, বিউটি বোর্ডিং, যার নাম শুনলেই এক ধরনের নস্টালজিয়া চলে আসে, বিশেষ করে পুরান ঢাকার মানুষের মাঝে। তো আজকের ভিডিওটাতে আমরা এই বিউটি বোর্ডিংয়ের বর্তমান অবস্থা ঘুরে দেখব, আর সেই সাথে এর সেই বিশেষ ইতিহাস সম্পর্কে জানব। তো চলেন শুরু করা যাক। বিউটি বোর্ডিংয়ের শুরুটা কিন্তু অনেক আগের গল্প। এই বাড়িটার আসল মালিক ছিলেন এক নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাস। দেশভাগের আগে এইখানে চলতো সোনার বাংলা পত্রিকার অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতা ছাপা হয়েছিল এইখানেই। পরে দেশভাগের সময় পত্রিকা কলকাতায় চলে যায়। তারপর 1949 সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা আর নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে শুরু করেন বিউটি বোর্ডিং। আর নলিনী মোহনের মেয়ে বিউটির নামেই এই জায়গাটার নামকরণ করা হয়। সময়কার কবি সাহিত্যিকরা যেখানে আড্ডা দিতেন, যে জায়গাটা ছিল বড় বড় জ্ঞানী গুণীদের পদচারণ ছিল যেইখানে, সেইখানে আজকে আসতে পেরা খুব ভালো লাগতেছে। আর এখন মোটামুটি এখানে খুব ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করতেছে, যে কারণে আরও ভালো লাগতেছে, মানুষজন কম। এইখানে আড্ডা দিতেন সেই সময়কার বড় বড় কবি সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, পরিচালক। কে ছিল না বলুন? শামসুর রহমান, আল মাহমুদ, জহির রায়হান, নির্মলেন্দু গুণ। এই তালিকা এতই বড় যে এক ভিডিওতে শেষ করা মুশকিল। কবি সাহিত্যিকই না, এই আড্ডায় এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, পল্লীকবি জসিমউদ্দিন, এমনকি সুভাষচন্দ্র বসুও। (1971 সালের একটা করুণ অধ্যায়ও আছে এই বিউটি বোর্ডিংয়ে। এইখানে প্রহ্লাদ চন্দ্র সাহা সহ মোট 17 জনকে একসাথে হত্যা করে পাকিস্তানি সেনারা।
আর ঠিক এইখানে একটা বোর্ডে সেই 17 জনের নাম পরিচয়ের তালিকা ছিল, যে বোর্ডটা কিছুদিন আগের বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পর আবারও চালু হয় বিউটি বোর্ডিং, কিন্তু আগের মতো সেই জমজমাট সাহিত্যের আড্ডা আর থাকেনি। তবে এখনও এই জায়গার দেয়াল, বারান্দা আর টেবিল চেয়ার ধরে রেখেছে সেই সাহিত্যের ইতিহাস। আচ্ছা, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি তো করলাম, বাকিটা না হয় আবার পরে করব। এখন এই বিউটি বোর্ডিংয়ে আসার মেইন উদ্দেশ্যগুলোর মধ্যে একটা যে প্রধান উদ্দেশ্য, সেটা হইতেছে এখানকার বিখ্যাত সরষে ইলিশ। তো চলেন এখন সরষে ইলিশের স্বাদটা নিয়ে নেই, আর তারপরে না হয় বাকি কথাগুলো বলে নিব। এইখানকার খাবার একেবারে দেশি ঘরানার, ভাত, ডাল, ভর্তা, শাক, আর তার সাথে বিখ্যাত সরষে ইলিশ। তবে একটা জিনিস রিভিল করা দরকার, একদিক থেকে এইখানে ভিডিও করার জন্য একটা চার্জ দেওয়া লাগে, আর আরেক দিক থেকে এই সরষে ইলিশ, যেটা সাধারণত 350 টাকা, তবে আমার কাছে নেয় 675 টাকা। এখানে সরষে ইলিশ স্বাদের দিক দিয়া একেবারে খাঁটি পুরান ঢাকা। সরষের ঝাঁজের সাথে কষা ইলিশ খাইতে খাইতে মনে হয় তখনকার সময়ের কবিরাও হয়তো এই ইলিশের স্বাদ নিয়েই কবিতা লিখতেন। খায়া দায়া পেট তো ভইরা গেছে, এখন মনে হইতেছে একটু হাঁটাহাঁটি করি। পুরান ঢাকার প্রতিটা জায়গার মতোই বিউটি বোর্ডিং এর ভেতরেও আছে অনেক লুকানো সারপ্রাইজ। চলুন দেখি আর কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে ঢুকলাম একটা আলাদা ঘরে, আর এটাই আমার সবচেয়ে পছন্দের জায়গা। এখানে দেখবেন জুতো, কেতলি, চেয়ার, যা কিছু আছে সব কিছুর গায়েই ছবি আঁকা। মনে হবে কেউ মজা করতে করতে পুরো ঘরটাই এক্সপেরিমেন্ট করে ফেলেছে। একেবারে ছোট্ট একটা গ্যালারির মতো, কিন্তু লোকাল স্টাইলে। এই জিনিসটাই বোঝায় কোনো একভাবে এখনো এখানে সৃজনশীলতার ছাপ বেঁচে আছে।
পুরান ঢাকা আসলেই আলাদা। এর প্রতিটি গলি, প্রতিটা দেয়াল, প্রতিটা জায়গায় ইতিহাসের গল্প লুকোনো। বিউটি বোর্ডিং সেই গল্পেরই একটা ছোট্ট অধ্যায়, যেখানে খাবার, আড্ডা আর সংস্কৃতি মিলে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। পুরান ঢাকায় আসলে যদি সময় হয় তাইলে অবশ্যই একবার ঢু মেরে যাবেন এই জায়গাটাতে। ভ্রমণ শুধু জায়গা দেখা না, ইতিহাসের সাথে কানেক্টেড হওয়ারও একটা সুযোগ। তো আজকের মতো এই পর্যন্তই। ভবঘুরের পরের এপিসোডে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির কাছাকাছি থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট ভবঘুরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।